নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের দিন, আর এখন হচ্ছে সন্ধে ওই 6:30টার মতন বাজে। তো হচ্ছে রাত্রেবেলা তো রুটি করতেই হবে, দুপুরবেলার সবজি রয়েছে। নিরামিষের দিনে তত বেশি ঝামেলা কিছু থাকে না। তো সন্ধেবেলা তো যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তা ভাবলাম একটু নিরামিষ সাবুদানার পকোড়া বানানো যাক, মানে বড়াও বলা যায় এটাকে। তা আমি দুপুরবেলায় হচ্ছে আলু সেদ্ধ করে রাখছিলাম, আর হচ্ছে 1 কাপের মতন সাবুটাও ভিজিয়ে রেখেছিলাম। একটা বড় বাটির মধ্যে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু আর হচ্ছে সাবু। তার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দাঁড়ান একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিই। তারপরে হচ্ছে অল্প খানিক দিব হচ্ছে গোটা জোয়ান। একটু হাত দিয়ে ক্রাশ করে দিলে না এটার হচ্ছে ভারী সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপরে যেহেতু সাবুর হচ্ছে বাড়া হবে, তো বাইন্ডিংয়ের জন্য তো বেসন আমি সবসময়ই ব্যবহার করি। অনেকেরই আমি দেখেছি যে সাবুর যখনই বাড়াটা বানায়, ওনারা হচ্ছে এই যে বাদামটি, সেটার হচ্ছে যে পাউডার করে সেগুলো দেয় বাইন্ডিংয়ের জন্য। তবে আমি একটুখানি বেসনটা দিই, মানে বেসনটা বেশি দিই না, অল্প খানিক, মানে 1 থেকে 1.5 চামচের মতন বেসনটা দিয়ে দিই, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। আর বাদামটাও কিন্তু দিতেই হবে। এই সাবুর বড়ার মধ্যে এই বাদামের টেস্টই কিন্তু ভারী সুন্দর লাগে জানেন। দাঁড়ান, বাদামটা তো আমার পাউডার করা ছিল না। আমি হচ্ছে বাদামগুলো বাজার থেকে হচ্ছে কাঁচা বাদাম এনে দোকান থেকে সেগুলোকে কড়াইতে ভেজে ডাব্বায় ভরে রাখি। তারপরে হচ্ছে এটাকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি, এই পাথর দিয়েই গুঁড়ো করে নিচ্ছি। সুন্দর দেখুন, ফাইন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বাদামের পরিমাণটা একটু বেশি দিলেই বড়ার মধ্যে খুবই ভালো লাগে। কোনো কোনো সময় আমি যখন নিরামিষের দিন থাকে না, এর মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজ, একটুখানি মানে শুধু পেঁয়াজ কুচিটা ব্যবহার করি। ধনিয়া পাতা, আজকে কিন্তু ধনিয়া পাতা নেই, যার জন্য ধনিয়া পাতা আর দিলাম না। তবে নিরামিষ সাবুর বড়াটা কিন্তু খুবই ভালো লাগে, মানে পেঁয়াজ না দিলেও কিন্তু এটার স্বাদ খুবই ভালো লাগে। তো একটু বেশি করে বাদাম গুঁড়োটা দিয়েছি, মানে বাদামটাকে একটু গুঁড়ো করেই দিয়েছি। পুরোটা একদম পাউডার করলেও আবার ভালো লাগবে না। ছোট ছোট বাদামের টুকরোগুলো যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে না, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি এদিকে আদা কুচিটা দিতেই ভুলে গেছি, যার জন্য এই গ্রেটারের মধ্যে হালকা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর নিরামিষ তো একটু আদার গন্ধ, ফ্লেভারটা খুব সুন্দর লাগে। দিয়ে এবার হাত দিয়ে এটাকে, কোনো রকম জল দিতে হবে না, এটা দেখবেন একদম শুকনো শুকনো খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। এবার হচ্ছে আজকে ভাবলাম একটু অন্যরকম করেই বড়াটা বানাবো, যার জন্যে অল্প পরিমাণে নিয়েছি কিশমিশ। আর কিশমিশগুলোকে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে দিচ্ছি, কারণ পরিমাণটা অল্পটুকু তো, এইভাবে কেটে দিলে একটু বেশি হয়ে যাবে। গোটা মানে সাবুর বড়ার মধ্যে একটু কিশমিশের ভাবটা থাকবে, মিষ্টি মিষ্টি। এমনি চিনিও দেওয়া যায়, তবে চিনিটা না, বিশ্বাস করুন, একদমই ভালো লাগে না বড়ার মধ্যে। বড়াটা হচ্ছে একটু ঝাল ঝাল থাকবে, আর তার সঙ্গে থাকবে হচ্ছে বাদাম নারকেলের চাটনি, খুব সুন্দর লাগে খেতে। আর দেখুন ঠিক এই রকম করেই আমি এটাকে ভেজে নেব। একদম কড়াইয়ের মধ্যে ছাঁকা তেলেও ভাজা যায়, তবে আমি অতটা তেলটা মানে বেশি অয়েলি হয়ে যাবে তো ভালো লাগে না তখন খেতে। তাওয়ার মধ্যে বা যে কোনো ফ্রাই প্যানের মধ্যে অল্প খানিক তেল দিয়ে এটাকে হালকা হিটে রেখে দু পিঠ লাল লাল করে ভেজে নিলেই কিন্তু সুন্দর সাবুদানার বড়াটা রেডি হয়ে যায়। আসলে গরমের দিনে তো সন্ধেবেলা কি খাবো না খাবো অতটা কিন্তু মাথায় থাকে না, কিন্তু যখনই ঠান্ডার দিন হবে বা যে কোনো বৃষ্টির সময়, সেই সময় কিন্তু সন্ধেবেলা একটুখানি ঝাল ঝাল খেতে মন চায় বলুন। আজকে যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার জন্যই ভাবলাম যে কিছু একটা বানাবো। তবে নিরামিষের দিনে কি বানাবো না বানাবো কিছুই বুঝে উঠতে পারি না, কারণ নিরামিষ তো একদমই নিরামিষ হবে, পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। কিন্তু নিরামিষ এই সাবুদানার বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইগুলোকে পকোড়াও বলা যায়। সুন্দর করে দুপিঠ দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আর তাওয়ার মধ্যে না খুব অল্প তেল দিলেই কিন্তু খুব সুন্দর হয়। আর ভেতর অবধি না এটা মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুব সুন্দর ক্রিস্পি ভাবটা থাকে। এটা কিন্তু এমনি শুকনো শুকনোও খাওয়া যায়, সস দিয়ে তো খাওয়াই যায়, তবে সস দিয়ে একদম ভালো লাগে না আমার। যার জন্যে হচ্ছে আমি একটু বাদাম, নারকেল আর হচ্ছে লবণ আর একটুখানি দিয়েছিলাম চিনি দিয়ে
আর বাদাম আর নারকেলের একটা চাটনি করেছি। এই বাড়ার মধ্যে জানেন একটুখানি মানে ওই কারি পাতা দিলেও মানে ধনিয়া পাতার বদলে সেটাও খেতে ভারী সুন্দর লাগে। চলুন, আমাদের এদিকে কিন্তু সাবুদানার একদম নিরামিষ বাড়া রেডি হয়ে গেছে। তার সঙ্গে আমি আগে থেকেই কিন্তু মানে দুপুরেই হচ্ছে নারকেল আর বাদামের চাটনিটি করে রাখছিলাম ফ্রিজে। দাঁড়ান, সেটাকেও একটু প্লেটে সাজিয়ে দিচ্ছি ভালো করে। ও কিন্তু এদিকে অফিস থেকেও চলে এসেছে, ফ্রেশ হতে গেল। আর আমার এখানে গরম গরম বাড়াটাও রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু সাবুদানার বাড়া ঠিক এইভাবেই মানে সবসময় বাড়িতে বানাই, যেরকম আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করেছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কে কীরকমভাবে বানান, তাহলে নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করব। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka ব্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।